এই জন্য এলাকায় যারা মেয়েরা মারা যায়, অনেক স্বামী আছে, ছেলে আছে, এরা মাইকিং করে। মাইকিং করার পরে দেখা যাচ্ছে 2000, 5000, 10,000 মানুষ হয়। লাশটা সামনে রাখার পরে বলে শেষ দেখা, একটু দেখে নি, একটু মুখ খুলে দাও। লাইন ধরে দেখতে দেখতে যায়। এটা যে হারাম কাজ। আরে ভাই, ওই 14 জন বাদ দিয়ে কি আমি ওই 14 জনের ভেতরে আছি যে আমারও তার মুখ দেখা লাগবে? মেয়ে লোক যদি মারা যায়, এই যে আশপাশ প্রায় 1, 1.5, 2, 3 গ্রামের লোকজন আসে, এসে নারী পুরুষ একেবারে ঝাঁকে ঝাঁকে এসে এই মরা মানুষটাকে দেখতে থাকে। এটা জায়েজ নেই। সম্মানিত মা বোনেরা, খুব হেফাজতে থাকবেন এই বিষয়টা থেকে। যে মারা গেছে ওর ভেতরে যদি ওই 14 জন ভালো করে আপনি নোট করে রাখেন বা মোবাইলে তুলে রাখেন, এই 14 জনের বাইরে কেউ তাকে দেখতে যাবেন না। আপনি দেখে কি করবেন? ও শেষ বিদায় নিক আর প্রথম বিদায় নিক, আপনার দরকার কি? শেষ বিদায়ের নাম বলে আপনি তাই বলে কবিরা গুনাহ করবেন? আশা করছি এই এলাকায় যদি কেউ মারা যায়, মেয়েরা যে ঝাঁকে ঝাঁকে দল বেঁধে যান, এটা বন্ধ করেন। কোনো দরকার নেই এটাই। আপনি যদি ওই 14 জনের ভেতরে পড়েন তাহলে আপনি যাবেন। হ্যাঁ, 14 জন পুরুষের জন্য, একটা পুরুষের জন্য আবার 14 জন মহিলাকে দেখা জায়েজ আছে। তার বাইরে কোনো মহিলার জন্য তার দেখা সাক্ষাৎ জায়েজ নেই। যদি হয় তাহলে কর্কশ ভাষায়, কণ্ঠ যেন মোলায়েম না হয়, এমন ভাষায় কথা বলা লাগবে যে ভাষা শুনলে ওর ভেতরে যদি শয়তান উকি ঝুঁকি মারে, ও যেন কন্ট্রোল হয়ে যায়। আজ হাজারো মানুষের মন মানসিকতা নষ্ট করার পেছনে মেয়েদের এই কণ্ঠস্বর দায়ী।